সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালবেলা কিন্তু মেয়ে ছাতু বানিয়ে ওকে খাইয়ে এখন চলে এসেছি। কিছু বাসন বেসিনে জমা ছিল, সেগুলো কিন্তু এখন মেজে ধুয়ে নিচ্ছি। আর বাসন কিন্তু জমা থাকলে আমার একদমই ভালো লাগে না, তো ধুয়ে পরিষ্কার করে দেবো। তার জন্য এখন কিন্তু কুমড়া আলু আর পুঁই শাক দিয়ে একটা ঘন্ট বানাচ্ছি। আর কুমড়া আলু পুঁই শাক দিয়ে জানো তরকারিটা খেতে আমাদের বাড়িতে কিন্তু সবাই বেশ ভালোবাসে। দাদাভাই যে ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ দিয়ে বলছে চাটা দাও, তো আমিও ব্রাশ করে নিয়েছি। আগে থেকে চাটা খাইনি, একসঙ্গে খাবো বলে আর কি, তাই ভাবলাম রান্নাটা আগে চাপিয়ে দিই। যেহেতু মামনির স্কুল আছে 10টার মধ্যে, রান্নাবান্না তাড়াতাড়ি করতে হবে, তাই ভাবলাম আগে রান্নাটা সেরে ফেলি, তারপরে না হোক চা খাবো দুজনে একসঙ্গে। তো চাটা আমাদের খাওয়া হয়ে গেল দুজনের একসাথে। তারপর কিন্তু এদিকে কিন্তু কুমড়ার ঘন্টটা হয়ে গেছে, তো আমি অল্প করে একটু চিনি দিয়ে নামিয়ে নিলাম। একটু মিষ্টি দিলে কিন্তু ঘন্টগুলো খেতে বেশ ভালো হয়। মেয়েকে আজকে দেবো 11টার সময় এই যে বেদানার জুস, তার জন্য কিন্তু এখন এই যে বেদানার জুস বানিয়ে নিচ্ছি। আর এই জুসার মেশিনটা কিন্তু খুবই ভালো, এটা মিশো থেকে নিয়েছিলাম খুবই কম প্রাইসের মধ্যে। আর এটাই জুস বানাতে কিন্তু খুবই সহজ আর খুবই ভালো হয়। তো আমার বেদানা জুস বানানো হয়ে গেল। তারপরে কিন্তু আমি এই যে একটু ডাল সিদ্ধ করতে বসিয়ে দিলাম, মুসুরের ডাল। তো চলো বন্ধুরা, আজকে কী কী রান্না করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে বড়ি ভাজা করেছি, আর উচ্ছে ভাজা, আর কুমড়া আলু পুঁই ডাঁটা দিয়ে একটা তরকারি, আর ডাল, আজকে এগুলোই। তো এদিকে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে কিন্তু এদিকে ডালটায় ফোড়ন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু মেয়েকে খাওয়াবো, মেয়েকে চান করাতে হবে, না হলে কিন্তু মেয়ে ঘুমিয়ে যাবে 11টার দিকে। আর আমাদের বাড়িতে কিন্তু মামনির স্কুল থাকলে সকাল সকাল হয়ে যায়। তারপর কিন্তু আমি চলে এসেছি, কিছু বাসন ছিল বেসিনে, তো সেগুলো পরিষ্কার করে মেজে নিয়েছি। তারপর কিন্তু এই যে ওভেনটা ভালো করে ডিপ ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি। আর সবই প্রায় কাজ কমপ্লিটের মাথায়। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। আর এটা কিন্তু আমার নতুন শর্টস চ্যানেল, তোমরা একটু সাপোর্ট করো আর পাশে থাকো। সবাই সবার পাশে থাকলে অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো ওইটুকুই বলার ছিল তোমাদেরকে, জাস্ট আর কিছু বলার নেই। তো কথা বলতে বলতে দেখো আমাদের জামা কাপড়গুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। তারপরে কিন্তু আমি মেয়েকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো এখন চলে এসেছি, আমরা দুজন এখন খেয়ে নেব, একসঙ্গে বেড়ে নিয়েছি। তো এখন এই যে খেয়ে নেব, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর কিন্তু চান করব। আর মামনের স্কুল থাকলে কিন্তু আমাদের বাড়িতে বেশ 10টায় সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে যায়, ভাত। তো তোমরা আজকে কী কী রান্না করলে কমেন্টে জানাবে বন্ধুরা। চলো ভিডিওটাই বোঝা, যদি ভালো লাগে তোমরা সবাই পাশে থেকে